এভরিওয়ান, এখন বাজে 2টো। আজকে ব্লগটা 2টোর থেকে শুরু করছি। ব্লগ কি রান্না বান্না করা হয়নি, এই যে চিকেন। আজকে যেহেতু সানডে তার জন্য তো ভাবলাম যে না, আজকে অনেকটা না ঠাকুর দিদি অনেকটা লেট। এমনিতে আজকেও 2টোই বেজেছে, এখন ঠাকুর দিয়ে এসেছি। সকাল থেকে কত কাজের শেষ নেই। মামাকে স্নান করালাম, সকালে ঘুম থেকে আমার জন্য রুটি, ওদের জন্য পরোটা বানালাম। পরোটাটা খেতে আমার ভালো লাগে না, ওরা তো আবার শুকনো রুটি বানায়। কালকে রুটি বানিয়েছিলাম, অমিত খেলো একটা, মামাম খেলো একটা, খেতেই চায় না ওরা শুকনো রুটি। তো কী করবো, দেখুন তো তার জন্য বললো ও তো চিকেন নিয়ে আসবে যখন, তো আমি বললাম ঠিক আছে, একবারে ঘর মুছলাম, ঘর ঝাড়ু দিলাম, উল্টাপাল্টা বলছি, ঘর মুছলাম, তারপরে দিকে কাপড় ধুলাম, পুরো পরে দেখাবো আপনাদেরকে, পুরো এক রশি 2 রশি পুরো কমপ্লিট ভর্তি। তারপরে দিকে কালকে থেকে আবার এক্সাম, সকালেও পড়লো, মেয়েকে স্নান করালাম। মানে কাজের যদি লিস্ট দিতে চাই না সকাল থেকে, শেষ হয়ই না লিস্টে। তো বললো ও নিয়ে এসে রাখলো, আমি বললাম ঠিক আছে দাঁড়াও, আর মাংস করবো, আর দেখি চিকেনটা করে আর কি করবো, দেখি দেখে থাকো ভিডিওটা আজকে নো স্কিপ করে। ও ভিডিও এডিট করেছি, কালকে তো এডিট করে রাখা হয়নি মোবাইলে। এখানে আছে ফুলকপির ডাটা, ভেবেছি বানাবো, শুধু মাংস দিয়ে খাওয়া না, আর দুপুরবেলা ডাল আছে কালকে, তার জন্য নিশ্চিন্তা। এখন ভাত বসিয়ে দেবো, আরও নিশ্চিন্তা। এখন খুলছে না, এই যে এতটুকু হয়েছে মাত্র, আর দেখুন চাবড়া কত। আজকে দেবো চিকেনের মধ্যে ধনেপাতা, এই যে, আর ঝোল আরও টানবে, আমি শুকনো করে নেব, বেশি ঝোল না আমার ঘরে চলে না। চিকেন তার মধ্যে আমাদের একটু ইয়েই ভালো লাগে, এই যে মানে আজকে একটু অন্যরকম বানাবার ইচ্ছা করছে। সবসময় গরম মশলা দিই, তো আজকে ভাবলাম ইয়ে করবো, কী বলে এটাকে, ধনেপাতা দিই। দেখি তো গত বছর যখন শিলচর গিয়েছিলাম, মা একদিন এরকম ধনেপাতা দিয়ে বানিয়েছিল, খুব ভালো লেগেছে। তো আজকে ভাবলাম ধনেপাতা দিই, কারণ গরম মশলা সবসময় দেওয়া হয়, আজকে ধনেপাতা দিয়ে ট্রাই করি। আর তোমাদেরকে দেখাই বাইরের ওয়েদারটা। এখন 4টে বাজার 20 মিনিট বাকি, এখনও রান্নাবান্না কমপ্লিট হয়নি। কিছু না, আজকে সানডে তো, আজকে 5টার সময় খাওয়া দাওয়ার কথা বলে ওরা কিছু বলবে না, কারণ তো কাপড় ধুয়েছি, এই যে এগুলো ধুতেই এত টাইম আমার, কত কাপড় দেখো। আর বাইরের ওয়েদার দেখো, পুরো মেঘ, ওই যে চলে যাচ্ছে। আর প্রিয় না, ঠান্ডা দিনে না মানি প্লান্টগুলো না একটু ইয়ে হয়ে যায়, নেতিয়ে যায়, এই যে নেতিয়ে যায়। তারপরে সোয়েটার লাগাবো, কারণ রান্নার সময় না, মাংস রান্না করছি না, সোয়েটার লাগালে কিন্তু সোয়েটারের মধ্যে যেমন আমার লাগে, পুরো মাংস স্মেল লাগে, মানে পেঁয়াজ রসুনের একটা গন্ধ। তার জন্য ভাবছি ভাতটা খেয়ে তারপরে দিয়ে সোয়েটার লাগাবো। চুলগুলো এখনো চুলে চিরুনি পড়িনি, দিইনি, খেলা হচ্ছে, দেখা যাচ্ছে খেলা হচ্ছে। ইভিনিং, এখন বাজে 6:30, আর আমার তো ঘুমে গুড ইভিনিং লাগছে না, নাইটই হয়ে যাবে দেখি। বিছানা থেকে উঠেছি এখন চা বানানোর জন্য, আর একজনকে দেখুন 6:30টার সময় বসে বসে খাচ্ছে। কি খাচ্ছিস? চিকেন লেগ পিস খাচ্ছে। আর দুপুরে শুইনি, কারণ যেহেতু 4:30টার দিকে, 4:15 দিকে ভাত খাওয়া হয়েছে, তার জন্য না আর শোয়া টোয়া হয়নি। ওই কি বলে, কথা বলতে পারছি না, দেরিতে ভাত খেয়েছি তো, তার মধ্যে আরও মাংস দিয়ে। আর মাংসর থেকেও না টেস্ট হয়েছিল ওই তরকারিটা, উফ কি বাম্পার হয়েছে, কি বলবো। অল্প যেগুলো তরকারি না টেস্ট হয়ে দেখবেন অল্প হয়ে যায়, খুব ভালো লেগেছে। তো একটা ফিল্ম দেখা হলো, দেখে এখন একজন চার জন্য পাগল করে দিচ্ছে, তো ভাবলাম যে না উঠি চা দিই। চা দিয়ে গিয়ে আর ওপরে আধা ঘন্টা আরও থাকবো, তারপর উঠে ঠাকুর দেবো, কারণ 8টা 7:30 8টার দিকে ঠাকুর দিই তো, রাত্রের ঠাকুর, তারপর না। আর আমাকে পুরো ঠান্ডা দিনে না কীরকম যদি লাগে না, চোখ মুখ দেখতে হলে যে আমার জল শূন্য। ডেলি চানও করেছি, ভালো করে চা না বানালে না বোকা খাবো বলেছে ভালো করে। আজকে সকালের চাটা না ভালো হয়নি, জানো তো বন্ধুরা, কি আর বলি, ভালো লাগে না। আর দুপুরের মাংসের ঝোলটাকে একটু টানাবো, আর খুব টেস্ট হয়েছে আজকে, অন্যরকম লেগেছে। আমি বলিনি, আমার হাতের রান্না আমার কি অন্যরকম লাগে, যার লেগেছে সেই বলেছে। সাউথ ইন্ডিয়ান মুভিগুলো দেখতে কিন্তু বেশ দারুণ লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর অমিত সবসময় সাউথ ইন্ডিয়ানগুলি দেখি। কী হলো,
কমপ্লিট খাওয়া খাবি না কে রইলো তো এই যে তো রাখি দো এখানে রাখো টেবিলের উপরেই রাখতে টেবিল তো মুছতে লাগবো মা এটা না চিনি বেশি হলে বকা খাবো সকালে চাতে চিনি বেশি হয়েছে আবার চা পাতি লাগছে আমার পাপার তাও বলবে চাটা একটু ভালো করে বানাবে কীভাবে যে ভালোটা করি তাই জানে না আবার এলাচ উলাচ দিলে ভালো পায় না ওখানে কাপটা নাও তোমার গ্রিন কালারের কাপটা পাপার রিঅ্যাকশন কেমন পাপের জন্য নিয়েছে সুন্দর কাপ এই কাপগুলো আমার কাকি শাশুড়িরা যখন এসেছিলো দিয়ে গেছিলো এই যে কাপগুলো একটাই বের করেছি আরগুলো সব ঢুকিয়ে রেখেছি কারণ আমার না এরকম ছোটো কাপে চা খেয়ে ভালো লাগে না এখন তাও যদি কেউ আসে টাসে এখানে তো কেউ আসেও না আমরাও কারো করে যাই না কে আসবে ভালোও লাগে না আমার কারো করে যেতে যা পাপার জন্য নিয়ে যাও আর বিস্কুট খাবে নি গো হ্যাঁ বিস্কুট